ঈদ উপলক্ষে রাজধানীর বাস মেরামতের ডেরায় চলছে রং পলিশের ব্যস্ততা। ঈদযাত্রায় সড়কে নামবে নতুন প্রলেপ দেয়া শত শত লক্কর ঝক্কর বাস। কর্মব্যস্ত কারিগরদের নেই বিশ্রামের অবকাশ। যাত্রীদের অভিযোগ, ফিটনেসবিহীন এসব বাসে সেবার মান একেবারেই তলানিতে। সমস্যা সমাধানে নিয়মিত তদারকি ও অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। নাইম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন জিহাদ রাহাত। টুংটাং শব্দে লক্কর ঝক্কর বাস মেরামতে অস্থির মুহূর্ত পার করছে রাজধানীর মোটর মেকানিক পাড়া। ঈদুল আজহায় বাসগুলোকে যাত্রী পরিবহনের উপযোগী করতে ব্যস্ত বডি মিস্ত্রিরা। রং পলিশেও চলছে ক্ষিপ্র হাত। কারিগররা বলছেন, দ্রুত গাড়ি ডেলিভারি হলে এবারের ঈদযাত্রা এসব পরিবহনেই শুরু হবে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী আনা নেয়ার কাজ। যত পুরান ভাঙ্গাচোরা আছে সব আমরা ঠিক করে পুনরাবার দিয়েছে যাতে ঈদের রিজার্ভ মারতে পারে, 2 টাকা যাতে কামাইতে পারে। দুইটাই কাজের চাপ থাকে, যেমন শীতের টাইমে রিজার্ভের টাইমে গাড়ির রং পুরান গাড়ি নতুন করে রিজার্ভ মারার জন্য। ব্যস্ত সবারই এমার্জেন্সি গাড়ির দরকার আর কি, তাড়াতাড়ি যাত্রীর চাপ বেশি তো তাড়াতাড়ি ডেলিভারি দিতে হইব আমাকে গাড়িগুলো। সড়ক পথে বাড়ি ফেরা বেশিরভাগ যাত্রীর মনে বেঁধেছে দুশ্চিন্তার দানা। ফিটনেসবিহীন পরিবহনে আনন্দ যাত্রা নিয়ে রয়েছে নানা অভিযোগ। গাড়ি ভাঙা ভাঙাতে পরিবেশ নষ্ট, ভিতরে একদম দুর্গন্ধ থাকে। তাছাড়া ভাড়া তো আমাদেরকে ফুল টাকায় দিতে হয়। এসব গাড়িগুলি বন্ধ হওয়া দরকার। সিট নষ্ট, বস্তু সমস্যা এবং গাড়ি সমস্যা হইতো। ঈদের সময় যাতে এটা না হয়, এটা মালিক সমিতি লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে গাড়ি যদি নষ্ট হয় তাহলে রাস্তায় জাম হয়। ভাঙাচোরা যানের চাপ যেন প্রাণ দিয়ে চোকাতে না হয়, সেই দাবিও বেশ জোরালো। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন। ঈদের সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ হচ্ছে অনেক আনফিট গাড়ি রয়েছে, যারা যে ওই সমস্ত মালিকরা একটু অতিরিক্ত লাভের আশায় তাদের পুরনো বা একটু ত্রুটিপূর্ণ গাড়িগুলোকে কোনো মতে ঠিকঠাক করে তারা যাত্রীদের যেহেতু অতিরিক্ত চাহিদা রয়েছে এই সময় বাড়তি লাভ করতে চায়। এদিকে গত ঈদ উল ফিতরের গ্লানি ডিঙিয়ে সরকারের নতুন উদ্যোগের কথা বলছেন সড়ক মন্ত্রী। শৃঙ্খলা ফেরাতে পরিচালনা করা হবে 69টি মোবাইল কোর্ট। এবার যেটা আমরা করেছি, গতবার মনে হয় 24টি মোবাইল কোর্ট কাজ করেছিল। এবার আমরা মনে করছি যে 50 জন আমরা রিকোয়েস্ট দিয়েছি, আর আমাদের আছে কয়জন, 10 জন, 19 জন আছে, আরো 50, 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়, যাদের কিন্তু নির্দিষ্ট পরিবহন নেই। এই চলমান পরিবহন বা বিচ্ছিন্ন পরিবহনকেই লোক তুলে দিয়ে তারা সেখান থেকে টাকা কালেকশন করে। সড়কে থাকবে না যানজট, ঝরবে না প্রাণ। সকল শঙ্কা পেরিয়ে এবারের ঈদযাত্রা হবে নিরাপদ, এমনটি চান সাধারণ মানুষ। সড়ক পথে দুর্ঘটনা কমাতে বাসসহ সব গণপরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারির কথা বলছেন যাত্রীরা। তারা বলছেন, সরকার এখনই পদক্ষেপ নিলে ঈদযাত্রার এই আনন্দঘন পরিস্থিতিতে দুর্ঘটনার মাত্রা কিছুটা হলেও কমানো সম্ভব হবে। জিহাদ রাহাত, ড্রিম নিউজ, ঢাকা।